যাচ্ছি আর ওদিক থেকে আরেকটা কাপল আসবে। বার্থডে টু ইউ। চোখ দেখি, চোখ দেখি। অবস্থা খারাপ। অবস্থা এখনো খারাপ। গিফটটা মনে করে ভরে নিস। এই যে স্যান্টার গিফট যাচ্ছে। আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছি আজকেরটা ঠিক সেখান থেকেই শুরু করছি। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের কাহিনীতে। এটা ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়ে যাচ্ছে যাতে যার গিফট সে যেন অফিসে হাতে করে ঢুকলে পরে না বুঝতে পারে, জাস্ট উপরে গিয়ে টেবিলে রেখে দেবে। কি ভালো মজার একটা জিনিস, ভাবছো তোমরা? টেবিলে গিয়ে না, ওখানে একটা লোকেশন করা হবে যেখানে সবাই চুপ করে গিয়ে নিজে গিফটটা রেখে দেবে। আচ্ছা, কেউ জানবে না? কেউ জানবে না, ওখানে গিয়ে রেখে দিতে হবে একটা লোকেশন। ওটা হবে যেরকম অফিসের আমাদের ফ্লোরে ঢুকলেই যে গার্ডের এরিয়াটা থাকে, আচ্ছা, গার্ড এরিয়া পাশেই জায়গা থাকবে, ওখানে সবাই অফিসে ঢোকার সময় ওখানে নিজে গিফটটা রেখে দিয়ে চলে যাবে। তারপরে ফাইনালি গিয়ে সব গিফটগুলোকে আনা হবে, এক এক করে বার করা হবে, কার নাম গেস করা হবে যে কে দিয়ে থাকতে পারে। আচ্ছা, ওটাও গেস হয়? লাস্টে মোটামুটি ধরা পড়েই যায়। জানাই যায় না? আমিও এক্সাইটেড। রাত্রেবেলা আমাদের ঘরেও গিফট আসছে, যদিও অভিকেরই গিফট, কিন্তু তবুও মজার একটা ব্যাপার। কি গিফট আসছে? আজকে অভিককে আর টিফিন দিয়ে দিতে হয়নি, মানে যেটা খেয়ে গেছে খালি ওটাই বানিয়েছি সকালবেলা। কারণ ওদের অফিসে রাত্রেবেলা সবাই একসাথে হবে আর গিফটও দেয়া দিয়ে হবে, ওরা রাত্রেবেলা একসাথে ডিনারও করবে, সেই কারণে আর আজকে নিয়ে যাইনি। আর এখানে আমি আমার মাছের ঝোলটা রান্না করে নিয়েছি, চারাপোনা মাছের ঝোলই করেছি। ए बुझी ना, करो क्या करना बोल रहा है दीदी? क्या सिखा रहा है दीदी? पिगी फेस, पिगी फेस, पिगी फेस। দুপুরবেলা আমার যখন রান্না বান্না শেষ হয়ে গেছে তখন দেখি এরা এসছে, ঘুরতে এসছে আমার ঘরে। আর ও আসলেই না, এই যে এই ব্যাগ না, এটা চেয়ার, মানে এর মধ্যে বসতে প্রচণ্ড ভালোবাসে। আর শ্রেয়া ওর সাথে খেলা করছে। এবার বসা হয়ে গেছে, আর কোনো কাজ পাচ্ছে নাও, এবার নাও চলো বাড়ি চলো, বাড়ি চলো। दीदी है। ওরা চলে যাওয়ার পর খেয়ে দিয়ে একটু জাস্ট ঘরে বসেছিলাম, এদিক ওদিক গল্প করছিলাম। তারপর সবাই বলল আমার ঘরে আসবে, যেহেতু অভিক নেই তো আড্ডা মারতে সুবিধেই হবে সবার। তো সেই কারণে এখানে চা বানাচ্ছি। আজকে আমাদের ঘরে সবাই মিলে চায় পার্টি করব। আমি কিন্তু অন্যান্য রান্নাবান্না মোটামুটি পারলেও চাটা একদমই ভালো পারি না। মানে আমি যেহেতু চা খাই না সেই কারণে নাকি আমি চা ভালো বানাতেও পারি না, এটা আমার প্রতিবেশীদের ধারণা। তাও মোটামুটি হয়, কখনো চিনি বেশি হয়, কখনো চিনি কম হয়, কখনো ভালো করে ফোটে না। এই হয় চায়ের অবস্থা। আর এই যে চায়ের সাথে বিস্কুট, এটা নিয়েই আমরা এনজয় করছি। সকালবেলা জল খাবার খেয়েছি ইপি, মানে ওই ফাঁকিবাজি জল খাবার। আমাদের ফাঁকিবাজি শুনবে বেশি, ফাঁকিবাজিটাই হয়। আর এখন লাঞ্চের প্ল্যান আছে, আমরা দুজন যাচ্ছি আর ওদিক থেকে আরেকটা কাপল আসবে, ওরা 4 জন, ফ্যামিলিতে 4 জন। তো টোটাল 6 জন মিলে এখন লাঞ্চে যাচ্ছি হচ্ছে সেই রেস্টুরেন্টটা, সেই যে জলের রেস্টুরেন্টে গেছিলাম অ্যানিভার্সারিতে, সেই রেস্টুরেন্টটাতে। চলো তাহলে দেখা হচ্ছে ওই রেস্টুরেন্টটায়। কালকে যারা আমাদের ঘরে চা খেতে এসেছিল, অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে ওদের সাথেই যাচ্ছি। ওরাই আমাদের পার্টি দিচ্ছে, কারণ ওর হাজব্যান্ডের বার্থডেটা 2 দিন পরে হলেও আমরা আগেই সেলিব্রেট করে নিচ্ছি। ওর হাজব্যান্ড কাজের জন্য 2 দিন পর বাইরে যাবে, সেই কারণে আগে সেলিব্রেট করা। এই কেকের দোকানে এখনও ফ্রেশ কেক এসে পৌঁছায়নি, তো যে কটা আছে সেখান থেকেই আমরা কেকটা বেছে নিয়েছি। এই ছোট কেকটা কিন্তু বার্থডের জন্য না, এটা এই বাচ্চার জন্য নিয়েছি। তো এখান থেকে কেক নিয়ে এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টটায়। আর যাওয়ার পথে এটাকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে, আর দাদার সাথে খেলা করছে গাড়ির মধ্যে। এই দেখো ওর ফেসটাকে দেখো, এটা হচ্ছে পিগি ফেস ওর।
গল্প করতে করতে এতটা রাস্তা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। চলে এসেছি আমরা প্ল্যানেট 9। আগের দিন তোমাদের রাতের বেলা দেখিয়েছিলাম, আজকে দিনের বেলা দেখাচ্ছি। দিনের বেলা চারিপাশটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমরাও এই প্রথম দিনের বেলা আসলাম প্ল্যানেট 9-এ। প্ল্যানেট 9-এর ভেতরটা কিন্তু প্রচণ্ড সুন্দর সাজানো, আর সামনে ক্রিসমাস বলে এরকম ক্রিসমাস উপলক্ষে বেশ ভালো সাজিয়েছে। তো আমরা প্রথম থেকেই ঠিক করে গেছিলাম আমরা স্যান্ডে বসবো, মানে বালি যেখানে তৈরি সেখানে তো বসবো। আর এটা তো জলে সবার একটু হলেও আসতে ইচ্ছে করে, তো জল টল সব ঘেটে আমরা অবশেষে স্যান্ডে গিয়ে বসলাম। আর দেখো ওর খেলা দেখো বালি নিয়ে। বাচ্চাদের কিন্তু এটা খুব আকর্ষণ করে রেস্টুরেন্টটা, কারণ এখানে বাচ্চারা এত খেলার জিনিস পায় আর খুব মজা করে খেলেও। এটাকে দেখেছো? ও ছোট বলে বাদ যাবে কেন? ও কিন্তু আমাদের সাথে এখানে পা ভেজাতে ব্যস্ত। আর হ্যাঁ, ও খুব মজা পাচ্ছে এখানে পা ভেজাতে। বাচ্চাগুলো যেন জল পেলে আর কিচ্ছু বোঝে না। আর এর মধ্যে আমাদের মেন কোর্স চলে এসছে। রুমালি রুটি ছিল, মাংস ছিল, আর চিংড়ি মাছের একটা আইটেম ছিল। এই খাওয়া দাওয়া করে আমরা এখানে বার্থডে কেকটা কেটে নিচ্ছি। অমৃতকে ওর মা টুপিটা জাস্ট পরিয়েছে। টুপিটা কেন ওকে মাথায় পরানো হয়েছে তার জন্য ওর কান্না দেখো। ও সঙ্গে সঙ্গে ওটা খুলিয়ে দিয়েছে, খুলিয়ে দিয়ে এবার মোমটার ওপর ওকে ফোকাস করানো হচ্ছে যেন কান্নাটা বন্ধ হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন। এই রেস্টুরেন্ট থেকে কিন্তু যাদের যাদের বার্থডে হয় তাদের একটা ছোট্ট গিফট দেয়। গিফটটা কফি মাগি ছিল, বোঝাই যাচ্ছে কারণ এটা কভার করা নয়। তো যাই হোক, গিফট কখনো বড় বা ছোট হয় না, এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর ফেরার পথে দেখি স্যান্টা এরকম কোমর দোলাচ্ছে, এর সাথে আমিও একটু কোমর দুলিয়ে নিচ্ছি। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমি আসি, টাটা।